এতগুলো টাকা কার? ও আমার গো, টাকাটা আমার। এই টাকাটা তোমার? হ্যাঁ আমারই, পড়ে গেছে, এটা খুঁজছিলাম আমি। তোমার টাকা? কত টাকা আছে এটা? ধুর, আমার টাকা আবার আমাকেই বলতে হবে কত টাকা আছে? আরে সঠিক প্রমাণ না দিলে আমি তো টাকাটা দিতে পারি না তোমাকে। আমাকে তো জানতে হবে যে এটাতে কত টাকা আছে, তুমি ঠিক বললে কিনা, আদৌ তোমার টাকা কিনা। আরে আমার টাকা আবার আমাকেই প্রমাণ দিতে হবে? এটা আমারই টাকা। তোমার টাকা ঠিক আছে, আমি মেনে নিলাম। কত টাকা না বলতে পারলে কিন্তু আমি দেবো না। কত বলি, কত বলা যায়, টাকাটা বুঝতে পারছি না। তোমার টাকা তুমি কি বলতে পারছো? টাকা কুড়ি পেয়েছেন? টাকা কুড়ি পেয়েছেন? আরে তুমি বলছো তোমার টাকা, এ বলছে এর টাকা। টাকাটা আসলে কার? কত টাকা আছে এটাতে? টাকা কোটা 30,000 টাকা আছে। আমার মাও অসুস্থ, তাই আমি সোনা বন্ধক দিয়ে নিয়ে আসলাম, আমার কাছ থেকে পড়ে গেছে। ওই 30,000 টাকাটা আমার, ওর নয়। তুমি বলছো 30,000 টাকাটা আমার, আবার তুমি বলছো আমার। অ্যাকচুয়ালি পয়সাটা কার আমি তো বুঝতে পারছি না কিছুই। টাকাটা আমারই, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। আর ওই টাকাটা না পেলে না আমার খুব অসুবিধা হয়ে যাবে। না, ওইটা আমার টাকা, আমাকে দিয়ে দাও। এই সমস্যার কি সমাধান সেটা আমার খুব ভালো করেই জানা আছে, যে এর কিভাবে সমাধান বের করা হয়। তোমরা দুজনে মিলে একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করে আসছি। একদম যেটা আসল সত্যি সেটা ঠিক প্রমাণিত হয়ে যাবে। তোমরা দাঁড়াও একটু। আচ্ছা, এই টাকাটা তো আপনার নয়, কিন্তু আপনি কেন এই টাকাটা দাবি করছেন? টাকা দেখে লোভ লেগে গেছে নাকি? পরের টাকাকে নিজের টাকা বলা? সত্যি করেই বলছি, টাকাটা কিন্তু আমারই। দাঁড়া দাঁড়া, তোমাদেরকে অত তর্ক বিতর্ক করতে না, কার টাকা এখনই বেরিয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে মন্ত্রপুত লেবু, আর এই হচ্ছে মন্ত্রপুত ফুল। যার টাকা সেই লেবু আর ফুলে হাত দিয়ে তুলে নাও। আর হ্যাঁ, এইটা মনে রাখবে, যদি ভুল করেছো তাহলে যার টাকা নয় সে যদি মিথ্যা করে যদি এই টাকা এই ফুলে আর লেবুতে হাত দিয়েছো, তার কিন্তু হাত ভেঙে পড়ে যাবে সঙ্গে সঙ্গে। তুমি সর্বপ্রথম এই টাকার দাবি করছিলে, তা কার টাকা আমি তো জানি না। এখানেই প্রমাণিত হয়ে যাবে। এই লেবু আর ফুলে হাত দাও, দিয়ে তোমার টাকার যদি হয় তুমি তুলে নাও, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি তোমার টাকা যদি না হয়, তোমার হাতটা খসে পড়ে যাবে। এবার নাও, তোমার টাকা হলে তুমি তুলে নাও। কি করা যায়, কি করা যায় না? 30,000 টাকা নিয়ে আমার হাতটা ভেঙে পড়ে যাবে, সেটার দরকার নাই। তার থেকে আমি ছুটে পালাই, বাবা ধরতে পারবে না আর। কি ব্যাপার, ও ছুটে পালিয়ে গেল কেন? ছাড়োর কথা, তুমি হাত দিয়ে তোলো। দেখলে তো, যার টাকা নয় সে ভয়ে ছুটে পালিয়ে গেল। আর তোমার টাকা তোমার, ওই জন্য এতে হাত দিতে ভয় লাগলো না, এই সময় তুমি তুলে নিলে। তাহলে এখানেই প্রমাণিত হয়ে গেল যে টাকাটা কিন্তু তোমারই। ও পালিয়ে গেল, তাহলে ওর টাকা নয়? আর আপনি এইগুলো কোথা থেকে নিয়ে এলেন? আরে ওইগুলো কোথা থেকেই আমি নিয়ে আসি নাই, আর ওগুলো কোনো মন্ত্রপুত আর এইসব জিনিস, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস কিন্তু মানুষের মধ্যে এখনো থেকে গেছে। সেইটাই আমি কাজে লাগিয়ে প্রমাণ করে দিলাম যে কে আসল চোর আর কে আসল মালিক। ওগুলো কিছুই নয়, আমি বাজার থেকে লেবু নিয়ে যাচ্ছিলাম, সেই লেবু আর একটা গাছের ফুল তুলে নিয়ে এসে এইভাবে টাকাটা দেখালাম। যার নয় সে কিন্তু ভয়ে পালিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো কিছুই নয়। না, এগুলো কিছুই নয়। আপনার মধ্যে সেই সততাটা আছে, আপনার টাকা বলে আপনি হাত দিয়ে তুলে নিতে পারেন। ওর মধ্যে সততা নেই, ওই জন্য ও ভয়ে পালিয়ে গেল। সত্যি আপনি না থাকলে আমি টাকাটা পেতাম না। আরে না না, আমাকে কৃতিত্ব দেওয়ার কিছুই নেই। আরে এখনকার তো মানুষের চরিত্রের মধ্যেই হয়ে গেছে চুরি। নিজের জিনিস থাকতে অপরের জিনিসের দিকে নজর বেশি। আর কি করা যাবে, কিছু করার নেই। আর এটা জানবেন যে যার কপালে যেটা থাকে, আপনার কপালে ছিল তাই ভগবান আপনাকে পাইয়ে দিল। আমি কেউ নয় কেউ পাইয়ে দেওয়ার আপনাকে। আর কষ্টের জিনিস কোনোদিন বিফলে যায় না। আপনার এটা কষ্টের টাকা, সেই জন্য কিন্তু আপনি পেয়ে গেলেন। যাই হোক, যান, আপনি টাকাটা নিয়ে যান। আপনার মা অসুস্থ বললেন, টাকাটা কাজে লাগবে, যান আপনি। ঠিক আছে। দাদা, আমার লেবুটা দিয়ে যান। ও দেখছেন তো, এই নিন। এটা কিনে নিয়ে আসলাম বাজার থেকে, 10 টাকা পিস নিল, ভাত দিয়ে খাবো বলে। জান এবার আপনি। আচ্ছা।